সো ভাবলাম যে ট্রাই করে দেখি আব্বু, বাট হোয়াট ইফ টাকা মেরে দেয় যে ভাইয়া এটা তো হাঁটার জায়গায় হবে না, এত ছোট। আর যেহেতু বাসায় আমরা মানুষ বেশি, সো একটা এক্সট্রা রুম লাগতো বের করা। আমি রানা আলম তিতলি, আমি নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েট করেছি। আমি এখন জব করছি আর আমি বাসার থার্ড মেয়ে। আমি হচ্ছে স্নেহা, আমি আমার আব্বুর ছোট মেয়ে আর আমি এখন কারেন্টলি এ-লেভেলস করছি। ফ্ল্যাটটা কিনে নিলাম, কোভিডের আগে কিনলাম। কেনার পরে কোভিড থেকে আমরা কাজ করবো, বা যেহেতু কোভিড স্টার্ট হয়ে গেলো আমরা কাজ করতে পারলাম না। সো আমি অনেকদিন ধরে আর কি ফেসবুকে খুঁজছিলাম যে কোনো ভালো আর্কিটেকচার হবে যার থেকে আমি প্ল্যান করাবো, আমার বাসাটা অনেক নিজের মতন করে গুছাবো। সো হঠাৎ করে একদিন আউট অফ হয়ে আমি দেখলাম যে ভাইয়ার পেজটা আই গেস 3GB এরকম কিছু আমি দেখলাম। সো একদম নতুন ছিল, সো নতুন থাকার কারণে আমি একটু ফার্স্টে ভয় পেলাম, পরে দেখলাম যে না অন্যদের থেকে একটু প্ল্যানটা করতে চার্জটা কম নেয়। সো ভাবলাম যে ট্রাই করে দেখি আব্বু, বাট হোয়াট ইফ টাকা মেরে দেয় পরে, তো আব্বু বলছে তুমি চেষ্টা করে দেখো। পরে ভাইকে ডেকে পরে প্ল্যানিং করলাম। আর যে আমাদের হচ্ছে ট্রিবিউট ভালোভাবে স্যাটিসফাই করতে পেরেছে, বিকজ ভাইয়া হচ্ছে অনেক সুন্দরভাবে আমাদের প্রেফারেন্স নিয়ে একবার না অনেকবার আমাদের বাসায় এসে আমাদের থেকে ডিসকাস করে যেভাবে চাচ্ছি সেভাবে করে প্ল্যানটাকে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে গুছানোর পরে সে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করেছে। আমাদের একটু সময় লেগেছে, আমরাও কাজ করতে একটু দেরি হয়েছে, ভাইয়া একটু সময় লেগে নিয়ে সুন্দর করে কাজটা করেছে। না আমাদের ট্রাস্ট যেভাবে আমরা করতে পারি ওভাবেই সে কাজটা কমপ্লিট করে, কোনো আমাদের কমপ্লেইন্স রাখেনি। বেসিক্যালি আমার বাসাতে আমার রুমে যেরকম আমার রুমটা একটু ছোট ছিল, সো আমি ভাইকে বলেছিলাম ভাইয়া এমন কিছু আমার রুমে করতে হবে যেটাতে আমার জায়গাটা বেড়ে যাবে। যেহেতু আমার বারান্দাটা অনেক বড় ছিল, সো আমি বলছি ভাই আমি এখানে একটা ছোট্ট একটা ওয়াকিং ক্লোজেট করতে চাচ্ছিলাম যেখানে আমার জায়গাটা একটু বেড়ে যাবে, সো ওটা ভালো হবে। সো করার পরও যখন জাস্ট নর্মাল ফিনিশিংটা করছিল টাইলস করে, তখন আমি বলেছি যে ভাইয়া এটা তো হাঁটার জায়গায় হবে না, এত ছোট বসে আপু করেই দেখেন তারপরে বললেন। বাট আলটিমেটলি আউটকামটা অনেক ভালো হয়েছে, বিকজ সবাই আমার মানে ক্লোজেট দেখে বলে এটা তো অনেক ভালো আইডিয়া, এটা কোন আর্কিটেক্ট যে করছে, এটা তো খুব ভালো আইডিয়া ছিল। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে ডাইনিং রুমটা, কারণ ডাইনিং রুমটা অনেক বেশি অর্গানাইজ করতে পেরেছে ভাইয়া। আর স্পেশালি সিলিংটা একদমই আনকমন হয়েছে। আর যেহেতু বাসায় আমরা মানুষ বেশি, সো একটা এক্সট্রা রুম লাগতো বের করা, যেটার প্ল্যানটা হচ্ছে পুরাই ভাইয়ার। উইন্ডো বারান্দাটা ব্যালকনিটা একটু ছোট করে একটা রুম বের করবে, সো ওইটা অনেক সুন্দর হয়েছে। আর একটা গেস্ট আসলে একদম ভালোভাবে থাকতে পারবে। সো বেসিক্যালি আমাদের হচ্ছে ফার্স্টে ভাইয়া আমাদের প্রেফারেন্স নিয়ে অনেকবারই আসছে, আসার পরে সে জিজ্ঞেস করে আমাদের থেকে প্ল্যান নিচ্ছে অ্যান্ড যেভাবে দেখাইছে সেভাবেই হয়েছে। বাট হ্যাঁ 19-20 হয়েছে, বিকজ ছবিতে একটা জিনিস ছোট আসে এখানে বড় আসে, ওভাবেই হয়েছে। তারপরে দেন আগেন ভাইয়া টাইলস হইতে শুরু করে সবকিছু কিনতে আমাদের সাথে হাতির পুল থেকে শুরু করে অনেক জায়গাতেই গেছে, একসাথে বাংলা মোটর গেছে। যেহেতু আমাদের এক্সিস্টিং অ্যাপার্টমেন্ট, সো আমাদের হচ্ছে কাজ করতে একটু প্রবলেম হয়েছিল, বিকজ সবার হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছিল এই বিল্ডিং এ সবার। সো ভাইয়াকেও ওই হ্যাসেলে আমরা টেনেছিলাম। সো বারবার সে আসতো, মিটিং করতো, আওয়াজ হবে না বলতো, মানে অনেক কিছুই হয়েছে। যেহেতু কাজটা ভালোই বড়, সো বেসিক্যালি সবাই কিন্তু তাড়াতাড়ি শেষ করতে পারে না। আমরা যেভাবে ভাইয়াকে প্রেশারাইজ করছি, ভাইয়া অত তাড়াতাড়ি 3 মাসের মধ্যে যেভাবে হোক মানে সে কমপ্লিট করে দিয়েছে। সো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং পার্ট ছিল আমাদের জন্য, ভাইয়ার জন্য, বিকজ দিন রাত 24 ঘন্টা, রাত 1টা-2টার দিকে আমি ভাইয়াকে ফোন দিতাম, ভাইয়া কি করবো, এটা কি করবো, ওটা কি করবো। সো সে যেহেতু এতভাবে আমাদের সাপোর্ট করছে, ডেফিনেটলি আমরা ফিউচারে কখনো আর্কিটেক্ট হায়ার করতে গেলে সবার আগে তাকে রেকমেন্ড করবো, বা আমরা নিজেরা ভাইয়ের কাছেই যাবো। হ্যালো, আমি আদনান শরীফ, আর্কিটেক্ট ফ্রম ত্রিবিট। আমি কাজ করছি অলমোস্ট 10 ইয়ার্স। তো আমি আজকে আপনাদের নিয়ে আসলাম ধানমন্ডি আমাদের হ্যান্ড ওভার একটা প্রজেক্ট ভিজিট করাতে, যেটা ধানমন্ডি বসতি অ্যাপার্টমেন্টটার নাম। পুরো প্রজেক্টটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমত এটা অলমোস্ট 20 বছর পুরনো একটা বিল্ডিং। সো এখানে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এই ইস্যুগুলোকে মাথায় রেখে, পাশাপাশি আমার স্ট্রাকচারটাকে মাথায় রেখে কীভাবে কাজ করতে হবে, সো এই জন্য প্রিভিয়াস
ড্রয়িংগুলোকে আমার বারবার রিভাইজ করা লাগতো, বারবার ওই জিনিসগুলোকে দেখে দেখে আমার কাজ করা লেগেছে। ইনফ্যাক্ট যখন আমরা কাজ করি আমাদের সিভিল ওয়ার্কটা যখন করি তখনও আমরা বারবার দেখে দেখে কাজ করছিলাম যে অ্যাকচুয়ালি এখানে যখন ওয়ালের পিছনে কি আছে আমরা তো অ্যাকচুয়ালি জানছি না, তো দেখে দেখে দেন আমরা ওই জায়গাগুলো, এই জিনিসগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল। পাশাপাশি একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমাদের যে ফুড হ্যাবিট, আমরা অনেক অয়েলি জিনিস খাই, কিন্তু ক্লায়েন্ট আবার চাচ্ছিল একটু ওপেন কিচেন একটা ফিল নেওয়ার জন্য। তো আমরা চিন্তা করলাম যে ওপেন কিচেন ফিলটাও দেবো, আবার এই যে গ্রেভি যে তেল চিটচিটের ব্যাপার এটাও যেন ক্লিনটাকে আমার ইজি করে। তো যেখানে আমরা কিচেনটাকে দুইটা ভাগে ভাগ করে দিই, একটা হলো আমাদের যে যেটা কুক হবে আর একটা হলো সার্ভ এরিয়া, যেখানে বসে হয়তো ক্লায়েন্ট সকালবেলায় বসে আর্লি ব্রেকফাস্টটা করে উনি হয়তো অফিসে চলে যাবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আর পুরো প্রজেক্টটাই যদি দেখি যে আমরা ওই জিনিসটাই সবসময় সব প্রজেক্টে রাখার চেষ্টা করি যে কোনো প্রজেক্টই কাঠ বা বোর্ড বা ইন্টেরিয়রের যে ইয়েগুলো আছে এইগুলো যেন ডোমিনেট না করে, মানুষ এই জায়গায় ডোমিনেট করবে, অন্য আদার্স এলিমেন্ট না, সবাই একসাথে মিলেমিশে এই প্রজেক্টটাতে থাকবে। এইটার ব্যাপারে তো সম্পূর্ণ অবদান আমি বলবো আদনানের। তারপর সাথে আমিও সাথে ছিলাম যে কোনো ব্যাপারে যখন তখন। তো আপনারা সবাই ত্রিবিদের কাজে স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, আমরা অনেক স্যাটিসফাইড ভাইয়ার কাছে। ভাইয়া খুবই আমাদের সাপোর্ট করছে, তো আমরা ফিউচারে ভাইয়াকে 100% রেকমেন্ড করতে চাই।